প্রথম পুরস্কার। আল্লাহ তুমি আমার নামটা দিও আল্লাহ প্লিজ। এদিকে গতবারের প্রথম বিজয়ী সাইদুর রহমান, তিনি এক্সাইটেড। নেতে আমি বক্সের মধ্যে একটা ফু দিয়েছিলাম, আমার মনে হয় ফুটা কাজে লাগে গেছে। আচ্ছা আচ্ছা। নতুন আসছে, এগুলা দেখে অনেক ভালো লাগতেছে। নতুন নতুন অনেক সিস্টেম এগুলা দেখতেছি যেখানে অন্য কোথাও দেখি নাই, তাই এগুলা দেখে নিজের কাছে অনেক ভালো লাগতেছে। আরবি লেজার কাটিং দেশ এবং প্রবাস থেকে আমাদের আরবি লেজার কাটিং এর অন্যতম বড় যে পেজ রুবেল আহমেদ, সেই পেজ থেকে যারা ভিডিও দেখেন সবাই হয়তো অবগত আছেন। আরবি লেজার কাটিং ঢাকা এবং চট্টগ্রাম কারখানা মিলিয়ে আমাদের যারা এখানে কর্মরত সদস্য আছে সবাইকে নিয়ে একটা লটারি পর্ব হয়। সেটা আলহামদুলিল্লাহ গত মাস এবং এর আগের মাসে আপনারা ভিডিও দেখেছেন। এই মাসেরটা আমরা আজকে করতে যাচ্ছি এবং এটা খুবই একটা আনন্দঘন মুহূর্ত। এখানে যারা আছেন সবাই এটাকে খুব এনজয় করে। সো আমি রুবেল ভাইকে ধন্যবাদ জানাতে চাই যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমার মনে হয় ব্যতিক্রম একটা পদ্ধতি এটা, যেটা আরবি লেজার কাটিংয়ে করা হয়েছে। তো আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেছেন যে আমরা কীভাবে সততার সাথে আসলে যার নাম আসে বা যাদের নাম আসে তাদেরকে আমরা পুরস্কৃত করি। এবারও আমরা 3 জনকে পুরস্কৃত করব। প্রথম পুরস্কার বিজয়ী 5,000 টাকা, দ্বিতীয় পুরস্কার বিজয়ী 3,000 টাকা এবং তৃতীয় বিজয়ী পুরস্কার প্রাপ্ত ব্যক্তি 2,000 টাকা পায়। মোট 10,000 টাকার একটা প্রাইজ মানি থাকে, যেটা অবিশ্বাস্য একটা ব্যাপার আসলে, এবং সেটাই আমরা সত্যিকার অর্থে করে থাকি। আমাদের আরবি লেজার কাটিং আপনারা জানেন যে সারা বাংলাদেশ তথা প্রবাসী বাংলাদেশি সহ সবার কাছে অনেক জনপ্রিয় একটা নাম, এবং সেই সুনামকে ছড়িয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমাদের এখানে যারা কর্মরত আছে, যারা সহকারী হিসাবে কাজ করে, ছোট্ট বন্ধু সহ এখানে যারা কিশোর এবং যারা আমাদের সিনিয়র পার্সনরা আছে সবাই এখানে উপস্থিত আছে। যিনি আমাদের গাড়ি ড্রাইভ করেন তিনিও এখানে আছেন। সো সবাইকে নিয়ে আমরা এই কার্যক্রম করতে যাচ্ছি। আমরা ফাহাদের কাছ থেকে তার অনুভূতি জানবো। সে গতবার পুরস্কার পেয়েছিল, সেই আনন্দ ঘন একটা মুহূর্তে এখন তার ফেসে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ফাহাদ, তোমার কি মনে হয়, তুমি কি এবারও পাবা? জি জি, মানে তোমার মনে হচ্ছে কনফিডেন্স আবারও পাবা? জি ওকে, ইনশাল্লাহ তার চাওয়াটা পূর্ণ হোক। আর আমরা চাই সবসময় ছোট বন্ধুরা বেশি পাক। হ্যাঁ, ওকে। এদের আমাদের আরেকজন ছোট বন্ধু আছে, সে হচ্ছে জিহান, অনেক পরিশ্রমী। আমরা তার কাছ থেকে জানবো সে কি প্রত্যাশা করছে, সে কি পুরস্কার পাবে? আল্লাহ যদি ভাগ্যে লাগে পাবো। ওয়াও ওয়াও, খুব দারুণ কথা বলেছে। আল্লাহ ভাগ্যে রাখলে সে পাবে। এই যে আমাদের চিটাগাং শাখার যিনি ম্যানেজার আমাদের ওমর ফারুক ভাই, তিনি অনেক টেনশন বোধ করছেন যে আমার নামটা কি আসবে কিনা। মনে মনে অনেক জিকির টিকির করতেছেন, হয়ে যেতে পারে। ওমর ফারুক ভাই, কি বলবেন আপনি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে লটারিটা পাবো কি পাবো না সেটা তো অবশ্যই সন্দেহের মধ্যে থাকে, কারণ লটারির বিষয় অনেক যারা কর্মচারী আছে সবার নামই তো আছে। ভাগ্যক্রমে যদি উঠে যায় তাহলে আনন্দ ভাগাভাগি হবে, এটাই আর কি। আসলে একটা কথা বলতে কি, আমি পাইলেও খুশি, আমার ছোট বড় ভাই বন্ধুরা পাইলেও আমি খুশি, এটাই আমার প্রত্যাশা। ইনশাল্লাহ আমি পাই বা আমার পাশের কেউ পাওক, এতে আমি খুশি। কারণ নতুন আসছে, এগুলা দেখে অনেক ভালো লাগতেছে। নতুন নতুন অনেক সিস্টেম এগুলা দেখতেছি যেখানে অন্য কোথাও দেখি নাই, তাই এগুলা দেখে নিজের কাছে অনেক ভালো লাগতেছে। আমি তো কখনো লটারিতে পুরস্কার পাইও নাই, আর এইটা নিয়ত আছে পাওয়ার, তাও তো যে আবহাওয়া দেখতেছি আর আবহাওয়া তো ভালো না। আমি প্রথমবার আমি পাইছিলাম, আমি থার্ড হয়েছিলাম আর কি। আর এখন যেই পাক সামনে যেহেতু ঈদ, যেই পাক আনন্দ তার দ্বিগুণ আনন্দ হয়ে যাবে আর কি। প্রতি মাসের নেই আমাদের আজকে আরবি লেজার কাটিংয়ের যে লটারির যে প্রক্রিয়াটা, এটা আজকে হতে যাচ্ছে। তো এখন যেই পাই, আমি খুবই এক্সাইটেড যে আমিও পাইতে আগ্রহী, কারণ এটা একটা আনন্দের বিষয়, লটারির বিষয়। তো এটা একটা আনন্দের বিষয়, তো আমি খুবই এক্সাইটেড। আমি যদি 1 নম্বরটা পাই 5,000 টাকায়, এটা যদি পাই তাহলে সবারই 1 প্লেট করে বিরিয়ানি খাওয়াই দেবো। সবাই যেন আমার জন্য দোয়া করে, এটাই আমার চাওয়া। আমাদের আরবি লেজার কাটিংয়ের এই যে লটারি পর্ব, সেটা পরিচালনা করার জন্য অলরেডি 2 জন বিশেষ অতিথি আমাদের এখানে আসছেন। এক হচ্ছে রুবেল ভাইয়ের একান্ত মানুষ, আরেক রুবেল ভাই, তিনি অনেক পরিশ্রমী এবং আমাদের আরবি লেজারের শুভাকাঙ্ক্ষী। এদিকে মনাফ ভাই আছেন, তিনিও এটা পরিচালনা করতে আমাদের এখানে চলে আসেন অলরেডি। এবং আমাদের ঢাকা এবং চট্টগ্রাম কারখানার ফোরম্যান সিনিয়র টেকনিশিয়ান আমাদের জাহিদ ভাই, তিনিও আছেন। তিনি প্রথমবার থেকে এখন পর্যন্ত একবারও পুরস্কার পাননি, এই জন্য পুরস্কার পেতে আগ্রহী। এই যে আমাদের নোমান চলে আসছে, আমাদের রুবেল ভাইয়ের ছেলে।
মাশাআল্লাহ খুবই কিউট। সে মাদ্রাসায় পড়ে, তার জন্য দোয়া করবেন। এবং এই ছোট্ট হাতেই কিন্তু সে নামগুলো উঠাবে এবং 3 জন বিজয়ী আমরা পাবো আজকে। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা লটারি নামগুলো উঠাবো। হ্যাঁ, এখন নোমান তুমি একটা নাম ওঠাও, যে কোনো একটা নাম তোমার পছন্দ মতো। শিশু বাচ্চা কারো নাম সে জানে না, চিনে না, সে তার জায়গা থেকে উঠাইছে। রুবেল ভাই এখন খুলবেন, খুলে দেখা যাক কার নামটা আসে। শুরুতে যে নামটা আসে সেটা হচ্ছে সাব্বির। সে অনলি 1.5 মাস ধরে কাজ করতেছে এখানে এবং শুরুর দিকেই সে পুরস্কার পেয়ে গেল। এটা হলো সাব্বির পেয়েছে 3য় পুরস্কার। তোমার নাম কি? সাব্বির আহমেদ। ঠিক আছে, তো এই নাম তোমার। জি, জি। ওকে, তুমি পুরস্কার পেয়েছো 3য় পুরস্কার। তুমি কি খুশি? যে আমি অনেক খুশি যে আমি প্রথম যাত্রাতে আমি এটা পেয়ে গেছি। ইয়ার পরে যখন আমি প্রথম মাস আসছিলাম তখন আমি দেখছি ওই যে সাইদুল ভাই পাইছিল, আবার এখানে আমাদের স্টাফ আরেকজন পাইছিল, ওরা আমাদেরকে ট্রিট দিয়েছিল। ইনশাল্লাহ এখন আমিও ট্রিট দেব। ওকে, 3য় পুরস্কার 2000 টাকা। ও যদি কাউকে ট্রিট না দেয় তাও সবাই খুশি থাকবে, কারণ টাকার পরিমাণটা খুব বেশি না। তবে 2য় এবং 3য় পুরস্কারের কাছ থেকে আমরা অবশ্যই ট্রিট চাই। সবাই সাথে থাকবেন, আমরা পরবর্তী পর্বে যাচ্ছি। ওকে, আমরা যাচ্ছি হচ্ছে 2য় পুরস্কার বিজয়ীকে বের করব। আবারও ঝাঁকিয়ে নিলাম, আবারও আমাদের নোমান একটা নাম ওঠাবে। দেখা যাক আমার নামটা আসে কিনা, কারণ আমারও কিন্তু এই তালিকায় আমার নাম আছে। হ্যাঁ, ডাবল হয়ে গেছিলো, একটা উঠাইছে। হ্যাঁ, এটা দেখুক রুবেল ভাই কার নাম আসে। কার নাম? 2য় পুরস্কার বিজয়ী সৌরভ। সৌরভ নামে আমরা 2য় পুরস্কার বিজয়ীর নাম পেয়েছি। তবে সৌরভ আমাদের 2 জন, একজন ঢাকা কারখানায় এবং একজন চট্টগ্রাম কারখানায়। 2 জনের নামই সৌরভ, তবে তাদের নামের অবশ্য চিহ্ন আছে। যিনি ঢাকায় থাকেন তিনি সৌরভ ডি এবং যিনি চিটাগাং থাকেন তিনি সৌরভ সি। তবে কোন সৌরভ পেয়েছে সেটা এখন উত্তেজনা। সৌরভ একজন এখানে আছে, দেখা যাক কি হয়। আমরা একদম এটা ফ্লাশ করে দিব। সৌরভ সি, তার মানে চিটাগাং সৌরভ, সে পেয়ে গেছে আমাদের 2য় পুরস্কার। আমার সাথে আছে সৌরভ, যে আজকের 2য় পুরস্কার বিজয়ী। তার কাছ থেকে শুনবো তার কেমন লাগছে। আলহামদুলিল্লাহ, আমার থেকে অনেক ভালো লাগতেছে। এমনিতে আমি বক্সের মধ্যে একটা ফু দিয়েছিলাম, আমার মনে হয় ফুটা কাজে লাগে গেছে। আচ্ছা আচ্ছা, আমার থেকে অনেক আনন্দ লাগতেছে, কারণ সামনে যেহেতু ঈদ, তাহলে যাই আমার ঈদের শপিংয়ের টাকাটা ডাবল হয়ে গেল, আমার আনন্দটাও দ্বিগুণ হয়ে গেল। ওয়াও ওয়াও, তার কথাবার্তা খুব সুন্দর। যাক, এটা আসলে সে অনেক তার কাজে লাগবে এই টাকাটা যতটুকুই হোক, এবং তার জন্য দোয়া করবেন। এবং সে আশা করছে আমাদের আরবি লেজার কাটিংকে অনেক দিন পর্যন্ত অনেক ভালো সার্ভিস দেবে। ধন্যবাদ। চারদিকে চরম উত্তেজনা, টান উত্তেজনা। এখন পুরস্কার, প্রথম পুরস্কার বিজয়ীর নাম আমরা পাবো। সবাই চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ করতেছে। এদিকে গতবারের প্রথম বিজয়ী সাইদুর রহমান, তিনি এক্সাইটেড। ইনশাল্লাহ দেখা যাক, আমার নামটাও কিন্তু আসতে পারে, কারণ আমার নামটা এখানে আছে। ওকে, আমরা শুরু করতে যাচ্ছি আজকের মানে প্রথম পুরস্কার বিজয়ী সন্ধান। হ্যাঁ, আবার একটু জাকিয়ে নেন। প্রথম পুরস্কার, আল্লাহ তুমি আমার নামটা দিও, আল্লাহ প্লিজ। হ্যাঁ, দেখা যাক। নোমান একটা উঠাও, যে কোনো একটা উঠাও। আবারও নোমান একটা উঠায় নিল, নামটা দেখি। আল্লাহ 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 আল্লাহ, সবাই একসাথে আল্লাহ আল্লাহ। দেখা যাক কার নামটা আসে দেখি। সবাই এখন একদম মনে উত্তেজনায় আছে, সবাই টেনশন ফিল করছে কার নাম আসে। নাম অলরেডি আমার হাতে চলে আসে। আমরা প্রথম পুরস্কার বিজয়ী পেয়েছি, যে তার নামটা আমরা একটু দেখি। আমাদের নোমান নামটা একটু বলুক, নামটা পড়ুক এবং বলুক। নোমান, তুমি প্রথম বিজয়ীর নামটা একটু বলো তো, নামটা কি? মুস্তাক। কে সেই মুস্তাক? মুস্তাক। আমরা সেই প্রথম পুরস্কার বিজয়ী মুস্তাককে খুঁজে নিতে চাই। মুস্তাকের জন্য স্পেশাল আনন্দ আসলে এটা। সে এই ঈদের সময়টাতে ভালো একটা প্রাইজ মানি পাচ্ছে প্রথম পুরস্কার বিজয়ী হিসেবে। তার অনেক ভালো লাগবে আশা করছি। সবাই আসলে হতাশ হওয়ার কিছু নাই। আমরা যারা এখানে ছিলাম, আমি নিজেও প্রতিদ্বন্দ্বী ছিলাম, হতাশ হওয়ার কিছু নাই। ইনশাল্লাহ আমরা নেক্সট মান্থে পাবো। প্রতি মাসে এটা হয় এবং এটা ব্যতিক্রমজনক একটা আয়োজন আমাদের লেজা কাটিংয়ে, আমাদের আরবি লেজা কাটিংয়ে আছে। তো মুস্তাক, তুমি কিছু বলো, তোমার কেমন লাগছে এবং এই টাকা দিয়ে তুমি কি করবা? ওকে, আলহামদুলিল্লাহ, এই লটারিটা পাই অনেক খুশি হইলাম। যে প্রথম যে সময় আসি, এ সময় প্রথম দেখে খুব আনন্দ লাগছে যে এটা অনেকজনে পাইছে। এরপরে দ্বিতীয়বার হয়েছে সাইদুর ভাই পাইছে, তৃতীয়বার আমি পাইছি। এটা পাওয়ার পরে এরা ঈদের শপিং করবো। আচ্ছা, মুস্তাক এটা দিয়ে ঈদের শপিং করবে এবং এটা আসলে তার অনেক প্রয়োজন ছিল। মাশাআল্লাহ, এটা তার জন্য অনেক ভালো একটা বিষয়। এবং আমাদেরকে কি ট্রিট দিবা না? জি দিব।
আমাদেরকে ট্রিট দেবে ইনশাল্লাহ। আমরা তো সবাই খুশি নাকি? ওকে, ইনশাল্লাহ আমরা নেক্সট মান্থে পাবো, টেনশন নাই। আমরা লাস্ট মুহূর্তে আজকের 2 অতিথির সাথে কথা বলবো। আমরা একটু কথা বলবো আমাদের রুবেল ভাইয়ের সাথে, যিনি সার্বিকভাবে আমাদের আরবি লেজার কাটিংয়ের শুভাকাঙ্ক্ষী। এই যে একটা ব্যতিক্রমধর্মী আয়োজন, এই আয়োজনটা তার কাছে কেমন লাগছে এটা কিন্তু আর কোথাও আসলে দেখা যায় না। আসসালামু আলাইকুম। আসলে এটা আমি কখনো দেখি নাই, এখানে আজ এই প্রথম দেখতেছি লেজার কাটিংয়ে আসার পরে। স্টাফদের সাথে এত মুহূর্ত, এত ঘন মুহূর্ত, অনেক ভালো। মনোভাবের কাছ থেকে শুনবো, এই যে ব্যতিক্রমধর্মী একটা আয়োজন উনি দেখলেন, কেমন লাগছে? জিনিসটা আমার থেকে দেখে রুবেল ভাই যে জিনিসটা করতেছে অ্যাকচুয়ালি কিন্তু ভালো জিনিস, যাতে প্রতিটা স্টাফে এরকম মানে কাজের প্রতি মনোযোগ থাকে, কাজকাম করতে পারে। এই মাসে যেটা জিনিসটা করে অ্যাকচুয়ালি কিন্তু জিনিসটা ভালো। যাক, আজকে যে 3 জন পাইছে দেখে খুশি লাগবে, যাতে নেক্সট টাইম আরো সুন্দর হয়। এই জিনিসটা করে ভালো লাগবে। রুবেল ভাইয়ের জন্য দোয়া রইল, যাতে ঢাকা যে সেটটা আছে যদি এরকমই যদি চালা যায় আরো ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আমরা এই পর্যায়ে একটু কথা বলবো আমাদের আরবি লেজার কাটিং এর ফোরম্যান, যিনি আমাদের ঢাকা কারখানা এবং চট্টগ্রাম কারখানাকে লিড দেন, সিনিয়র টেকনিশিয়ান জাহিদ ভাইয়ের সাথে কথা বলবো এই আয়োজনটা ঘিরে তার বক্তব্য শুনবো। আলহামদুলিল্লাহ, আসলে আমরা এই দিনটায় আমরা খুব আনন্দ করি। মানে সে যেই পাক না কেন, আমাদের ভিতরে লোকই পায়, তবে আমরা এই দিনটা খুব আনন্দ করি। আমরা যে আর কি ফার্স্ট এবং সেকেন্ড পুরস্কারটা পাই, সে আমাদের ট্রিট দেয়, আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করি, ঘুরি ফিরি করি। যাই হোক, আমরা এই যে এই ব্যতিক্রম যে সিস্টেমটা, এটা হচ্ছে গিয়ে আমি আরো অনেক জায়গায় কাজ করছি, তো এইখানে একটু অন্যরকম। এই জায়গায় আমরা মাস শেষে আমাদের এই স্যালারি বাদে আমাদের এক্সট্রা এটা আমাদের কোম্পানি বহন করে আর কি এই টাকাটা। আর এই 10,000 টাকা সম্পূর্ণ আমাদের সবাইকে আর কি এই 10,000 টাকা সবার ভিতরে আর কি বন্টন করে দেওয়া, তারপরে যারা আর কি লটারি পায়। তো আসলে এই জিনিসটা দেখে অনেক ভালো লাগে। এই কেউ পায় কেউ পায় না, তবে আমরা সবাই মিলে খুব আনন্দ করি। এইটা নিয়ে কারো কোনো রিসার্চি বা কোনো হিংসা নাই যে আমি পাই না ও পাইলো, এই সেই এরকম কোনো কিছু না। আমরা সবাই এটা এনজয় করি, আমাদের খুব অনেক আনন্দ হয় এই দিনটা, আমরা খুব অনেক আনন্দ করে কাটাই। সর্বশেষ আমরা কথা বলতে চাই আমাদের আরবি লেজার কাটিং এর ওনার রুবেল আহমেদ ভাইয়ের কাছ থেকে, যিনি এত সুন্দর একটা আয়োজন করেছেন এবং এটা করে সারা বাংলাদেশে আমি মনে করি একটা ইতিহাস সৃষ্টি করেছেন। আমরা তার মুখ থেকে সর্বশেষ কিছু কথা শুনবো। অসংখ্য ধন্যবাদ মাহমুদ ভাইকে। এই সম্পূর্ণ অনুষ্ঠানটা একদম আমরা শেষ প্রান্তে আছি, অনেক সুন্দরভাবে পরিচালনা করে দিচ্ছে। আপনারা তো দেখলেনই কারা কারা আমাদের আজকে বিজয়ী হয়েছে। তবে আজকে বিজয়ীগুলো বিশেষ করে আমি যদি একটু ব্যাখ্যা করে বলি, যেমন এখানে কিছু নতুন ছেলে আছে যারা হচ্ছে কাজ শিখতেছে। তো কাজ যারা শিখতে আসে আমাদের এখানে, তাদের কিন্তু স্যালারি ওরকম হাই না। সামথিং তাদের চলাফেরার জন্য যে খরচটা প্রয়োজন সেটা আরবি লেজার কাটিং প্রতিষ্ঠান বহন করে। তো এই তার পাশাপাশি সে যে এই পুরস্কারগুলো পেয়েছে, আসলেই মানে কি বলবো, তাদের যে আনন্দটা আমি ফিল করতে পারছি। সামনে ঈদ থেকে অনেক প্ল্যান থাকে, অনেক পরিকল্পনা থাকে। তো তারা বিশেষ করে এটা মার্কেটিং এর কাজে আসবে, কেনাকাটাতে আসবে। যে দুইটা ছেলে পেয়েছে আসলে তাদের কাজে লাগবে। আমার প্রত্যাশা ছিল এটা, যেমন কেউ পাক যাদের আসলেই প্রয়োজন। তো এই যে 3 জন পেয়েছে তাদের আসলেই প্রয়োজন, আমি সেটা ফিল করতে পারছি। তো আরবি লেজার কাটিং